এই নরম পানকে বড় করার জন্য আপনি কি বাগানে কোনো রাসায়নিক বা কোনো এনপিকে খাওয়ার ব্যবহার করছেন? তাহলে কিন্তু আপনি বড় ভুল করছেন। ভিডিওটা পান বড় করার জন্য ভিডিওটা পুরোপুরি দেখুন। এই যে বাগানগুলো, এই যে দুহারায় পান, যে নরম পানটা ফুটছে, এইটাকে বড় করার জন্য যে বিশেষ একটা যে ফর্মুলা দিলে যে পাতা একদম চওড়া হবে এবং বড় হবে, এই ফর্মুলা কিন্তু আপনাদেরকে আজকে জানাবো। বিশেষ করে বড় পান পাতা, এই যে নরম পান বা দুহারার পানটাকে বড় করার জন্য অনেকে অনেক রকমের খাবার ব্যবহার করছে, কিন্তু এই ওয়েদারের জন্য শীতে গাছ এমনিতে একটা শক খেয়েছে, পান খুলে পড়ে গেছে, যার জন্য বাগানে কিন্তু এই মুহূর্তে দোহারাটা ঘোরার জন্য চাষির বাগানে নরম পান কিন্তু এসছে, গাছের আগাও চালু হয়েছে। তার উপরে এমন কোনো খাবার যেটা আপনারা ব্যবহার করেন, বিশেষ করে ZSB, জিঙ্ক সলিবল ব্যাকটেরিয়া, এটা আপনারা কেন ব্যবহার করবেন না? দেখুন, এই পাতাগুলো আপনার বাগানে যে নরম পান ফুটেছে, এই পাতাগুলো ছোট হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে শিকড় দুর্বল, যে জিঙ্ক ঘাটতি রয়েছে, নাইট্রোজেন ফসফেট পটাশ ঘাটতি রয়েছে, এবং সিউইড ঘাটতি রয়েছে, এবং মাইকোরাইজা ভাস্কুলার মাইকোরাইজার ঘাটতি রয়েছে, যার জন্য কিন্তু পাতা আপনার বড় হচ্ছে না। আপনি গোড়ায় জল করে যে ফর্মুলাটা ব্যবহার করবেন, 1000 গাছের জন্য ZSB 500 ml, বায়ো এনপিকে 500 ml, সিউইড 200 থেকে 250 ml, এবং ওর সঙ্গে আপনি ব্যবহার করুন না মাইকোরাইজা, আপনি ব্যবহার করতে পারেন। তো বিশেষ করে এই যে বাগানগুলো আপনারা দেখছেন, এই বাগানগুলোতে আমি দোহারায় পরীক্ষা করেছি যে এই খাবারগুলো দিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা 10 দিনের পরে একটা ভালো রেজাল্ট আমাদের সামনে এসে বা চাষি পেয়েছে। তো বিশেষ করে এই যে খাবারগুলো আপনারা একসঙ্গে যদি জল করে গড়ায় দেন, তাতে এতে আপনার কি হবে না, যেহেতু জিঙ্ক সলিবল ব্যাকটেরিয়া দিচ্ছেন, এতে মাটিতে যে জিঙ্কের পরিমাণ আছে ওই জিঙ্কটাকে শোষণ করে গাছকে খাওয়াবে, আর জিঙ্ক দেওয়া মানে কিন্তু পান বড় হবে। এনপিকে মানে নাইট্রোজেন আছে, পাতার নরম পানকে সরিয়ে দেবে, ফসফেট রয়েছে মানে শিকড় শক্ত করবে, মাটি ঝুরঝুরে করবে, এবং পাতা চাওড়া করবে, পটাশ পাতা টেকসই করবে, পাতা মোটা করবে, হ্যাঁ, আর পাতার কোয়ালিটি নিয়ে আসবে, আর পাতা শক্ত করবে। এই প্রোডাক্টগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনার বাগানে যদি ভালো ফলন পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন আপনার পান বাগানের অবস্থা কীরকম আছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, পাতায় যে এই খাবারগুলো আপনি কেন ব্যবহার করবেন বা ব্যবহার করলে আপনার কি রেজাল্ট হতে পারে। বিশেষ করে আপনি যখন ক্যালসিয়াম যে খাবারটা ব্যবহার করেন, কি করবে, পান চাওড়া করবে, নরম পান সরিয়ে দেবে, ওর মধ্যে মানে এনপিকে যখন আপনি দিচ্ছেন, এনপিকে দিতে কি হবে, পানটা বড় হবে, পানটা কোয়ালিটি হবে। আর বিশেষ করে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, এই বিশেষ করে ZSB জিঙ্ক সলিবল ব্যাকটেরিয়াটা সচরাচর দোকানে পাওয়া যায় না, এটা আমি একটা কালেকশনে করে নিয়ে আসা একটা থিওরিমূলক প্রোডাক্ট। তো বাজারে যে জিঙ্কটা আমরা ব্যবহার করছি, এই জিঙ্কটা যদি এই মুহূর্তে আপনি ব্যবহার করেন, হয়তো আপনার বাগানে পতন দেওয়া আছে, কেউ জিঙ্ক মারতে বলছে, এখন যদি আপনি জিঙ্ক ব্যবহার করেন, পরবর্তী গরম যখন প্রচুর পড়বে, তখন ওই কেমিক্যালের যে জিঙ্কটা আপনি ব্যবহার করছেন, ওটা কিন্তু বাগানে আপনার রিয়াকশন হতে পারে। তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি কি করবেন? আপনি তো পান বিক্রি করতে পারবেন না, পান আপনার নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনাকে যে জিঙ্কটার কথা বলছি, এটা হচ্ছে জিঙ্কটা পুরো সলিবল আকারে রয়েছে। এই বিশেষ করে এখন বর্তমানে যে পানের গাছের যে সমস্যাটা, পাতা ছোট, তার কারণ হচ্ছে গাছ দীর্ঘদিন শীতে শক খেয়েছে, শিকড় ফাংশন এখনো কিন্তু ঠিকঠাক ভাবে আসেনি, যার জন্য কিন্তু গাছ মানে 100-র মধ্যে 100% খাবার গাছ টানতে পারছে না মাটি থেকে, যার জন্য কিন্তু বাগানের পরিস্থিতিটাই এইরকম। তার জন্য আপনাদেরকে কি করতে হবে না, এই যে প্রোডাক্টগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বললাম, এইগুলো আপনারা ব্যবহার করুন, আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ নরম পান এখন 3-4টা করে পান খুলে পড়ে গেছে, এই পানটা যদি আপনারা এই সময় সরিয়ে নিতে পারেন বা বড় করতে পারেন, তাহলে কিন্তু বাজারে একটা ভালো রেট এখন চলছে ও আপনি পাবেন। তার জন্য আপনাদেরকে যেটা দেওয়ার প্রয়োজন, বিশেষ করে যারা বাগান ভেজ করে দিয়েছেন বা যারা জৈব ব্যবহার করবেন, এই বাগান ভেজ করবেন কিভাবে বা কি জৈব ব্যবহার করবেন, বা যাদের বাগানে প্রচুর পরিমাণে দাগ রয়েছে বা দাগ আসছে, তাদের জন্য একটা নতুন লং ভিডিও আসছে বা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে কোন খাবারগুলো এই ভেজের পরে, ভেজ করার আগে ব্যবহার করে ভেজ করবেন, বা কোন প্রতিষেধক ব্যবহার করবেন, বা ভেজের পরে চুন তুতে বা চুন হলুদ কিভাবে নিটিং করবেন, বা কোন খাবার দিলে খুব দ্রুত ভালো শিকড় ফাংশন আসবে, মাটি আঁকড়ে থাকবে, সেই রকম একটা থিওরি কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা উপস্থিত করব। তবে আপনাদেরকে বলবো, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি গঙ্গাসাগর থেকে বলছি, আর গঙ্গাসাগরের এই চ্যানেল পাঞ্চাশ চ্যানেল, আর এটা কিন্তু গঙ্গাসাগরেরই পাঞ্চাশির আমাদের গঙ্গাসাগর চ্যামাগুড়ির বাগানের ভিডিও।
তো আপনারা যদি এরকম প্রোডাক্ট পেতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনাদের ভিডিও পাঠিয়ে দিন, যাতে আপনাদের বাগানে বড় পান হয় সেই ফর্মুলা কিন্তু আপনাদেরকে বললাম। বিশেষ করে এই যে মাইক্রোরাইজা বা সিউইড হচ্ছে, এটা হচ্ছে গাছের কিন্তু একটা শিকড় দ্রুত নিয়ে আসার জন্য, ভালো শিকড় তৈরি করার জন্য কিন্তু বেটার এবং বেস্ট একটা প্রোডাক্ট। তো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব